সত্যি তো ব্রাহ্মণ ভোজনের মতো পুণ্যের কাজ আর কী বা হতে পারে। নবদম্পতির ভবিষ্যতের জন্য বড়ই মঙ্গলময়। আমার মনে হয় না ভবানী বৌঠান এ নিয়ে কোনো আপত্তি করবেন। কি বলেন ভবানী বৌঠান? ইচ্ছে করে ফাপড়ে পড়ার মতন সমস্ত কথা প্রকাশ্য সভায় বলছেন, তাই তো প্রেসার ঠাকুরপো। আগের দিন গলায় তরোয়াল ধরেছিলাম, তার শোধ তুলছেন। তার মধ্যে শারীরিক অবস্থা ভালো নেই বলে রঘুরাজও আজ থাকতে পারছেন না, বিশ্রামে আছেন। তার সুযোগখানাও নিচ্ছেন। ভবানী বৌঠান, হ্যাঁ ঠিক আছে ঠাকুরপো, এ তো সত্যি আমাদের তারা মা আর রাঘব বাবা জীবনের জন্য এক সাধু উদ্যোগ। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসন গ্রহণ করুন, বসুন। তাছাড়া কি জানেন তো লাহিড়ী মশাই, তারা সুন্দরী আমাদের সকলে নয়নের মণি। এই যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের ভবানী মা এক হাতে রক্ষা করে তাকে। ঝড়ঝাপটা কি বলতে চাইছেন? ইচ্ছে করে সিরাজের কথা কানা তুলছে। তুমি কিছু কও না দিদি। ওই যে হগল মায়েরাই যেমন আপন আপন সন্তানের মাইয়াগো রক্ষা করেন, হগল বিপদ আপদের হাত থেকে, এই কথাটাই কইতেছে। এই রাজ পরিবারে দেখছি পুরুষ মানুষের চেয়ে মেয়ে মানুষেরা বেশি কথা কয়। সব কথা প্রথমেই বলতে হবে না, তুমি বসে থাকো। আমরা আপনাদের জন্য সামান্য কিছু উপহারের ব্যবস্থা করেছিলাম, আপনারা দয়া করে সেগুলো গ্রহণ করুন। উনি তবে আমার শাশুড়ি মা, ওনার মনি পেতে হবে আমায় সবার আগে। কিন্তু গেছো বাবা, দেখে তো খুব গম্ভীর মানুষ বলে মনে হচ্ছে। কথায় কথায় খুব ধমক দেবে না আমায়, না? আজ আমি যদি আমার শাওরিরে সামলাতে পারতাম তাহলে আমার ঘরেও সতীন ঢুকতো না। আজ তোর ঘরেও সতীন ঢুকলো বলে বের পর, যদি তুই শাওরিরে সামলাতে না পারিস। হে মহাদেব, তুমি দেখো ওই ভয়ানক কথাগুলো সত্যি না হয়ে যায়। মা, তোমার হাত কাঁপছে কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। ঠিক তো? তুমি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। মা আছে তো তোমার পাশে, কিচ্ছু হবে না। মা ভবানী, বড় আনচান করছে মন। মনে হচ্ছে একখানা অশান্তি বাঁধলো বলে। রক্ষে করো মা, সামলে নিও তুমি। অনেক আপ্যায়নই তো হচ্ছে, কিন্তু তার মাঝে একটা কথা মনে করিয়ে দিই, যা আমি আগে থাকতেই কবর পাঠিয়েছিলাম। যা হবে বামুন সমাজের উপস্থিতিতেই হবে। তা তেনারা কোথায়? তেনাদের তো দেখছি নে। বামুন ঠাকুরেরা কি আসবেন নে? হ তেনারা আইবেন আইবেন, আপনারা বসেন। সত্যি আসবেন তো ব্রাহ্মণরা? এসে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন তো? শুরুতেই যেন কোনো গোল না বাঁধে মা, আমার পাশে থেকো। কে কাঁদছে? কান্নার শব্দ কোথা থেকে আসছে? ভুল্লরা, আবার নতুন করে কি শুরু করলি? পণ্ড করতে চাইছিস নাকি সবকিছু? কিছু হয় নাই, কিছু হয় নাই। আসলে বোঝেন তো, বড় মহাল রাইসবাড়ি, এক একজনা এক এক প্রকার। আসলে আমাদের তারার বিয়ে হয়ে যাবে না, তাই পুল্লরা দিদি কাটছে, তাই না পুল্লরা দিদি? থাক থাক, আমার দুঃখ কেন তোমরা আর কি বুঝবে? ফুলরা,
এমন একটা শুভ অনুষ্ঠানে এত কান্নাকাটি করার কি আছে? তুমি কি কিছু বলতে চাও? বলো, তাহলে লাহিড়ী মশাইরা শুনবেন। আগে বলুন তো বামুনেরা কোথায়? এই তো ঠিক এই কারণেই তো আমি কাঁদছি। হতে দিতেন নে, কিছুতেই এমন অলক্ষণে কান্ডি আমার টাকমা বেঁচে থাকলে হতে দিতেন নে। ওমা, অলক্ষণে কাণ্ডে আমার বেটার বেতে? শান্ত হও। আরে কি করে শান্ত হবো? হ্যাঁ, আমার এসে থেকে মনে হচ্ছে কিছু একটা নুকোনো হচ্ছে। কি নুকোনো হচ্ছে? আমি জানতে চাই কি নুকোনো হচ্ছে, বলুন। বেয়ান, আমাদের কিছু লুকোনোর নেই। তাহলে উনি কাঁদতেছেন কেন? বামুন ঠাকুরেরা তো এখানে আসবেন নে। কি কি কইলেন? ঠিক শুনেছেন, একদম ঠিক শুনেছেন। আসবেন নে তেনারা এখানে। বামুন ঠাকুরেরা তো আমাদেরকে ত্যাগ দিয়েছেন। আহা, কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক না। আমাদের রাজকুমারীর বিয়ে বলে কথা। তাছাড়া ওদের রাজনীর সাথে কি দ্বিধাদ্বন্দ্ব আছে, ওরা কি এখন এসব মনে রাখবেন? মা, এসব কি হচ্ছে গো? তারা কি সত্যিই আসবে না? তারা, তুমি শান্ত হয়ে দাঁড়াও। তোমায় বলেছি না তুমি এগুলো নিয়ে চিন্তা করবে না। এ সভায় অযথা কথা বলার কোনো লাভ নেই। বামুনরা নিশ্চয়ই আসবে। দয়ারাম দাদা নিজে তাদের নিমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে যেমন, এক সময় তো ঝাঁটিয়ে বিদায়ও দেওয়া হয়েছিল রাজরানী। তা শুনছি সেটা আপনিই করছেন। এত কথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কোনো দরকার নেই এত কথা কইবার। বামুন ঠাকুররা ঠিক চলে আসবে। তাদের নেমন্তন্ন করা হয়েছে, তারা ঠিক সময়ে আসবেন। অনেকটা পথ তো, তাই আসতে একটু দেরি হচ্ছে। অপরাধ নেবেন না। রাজরানী, তুমি আশীর্বাদ করার ব্যবস্থা করো, আর অতিথিদের আপ্যায়নের। লাহিড়ী মশাই, বলছিলাম কিছু জলখাবারের ব্যবস্থা হয়েছে। থাক, যেখানে বামুনদের তাড়ানো হচ্ছে সেখানে মুখে আমরা খাবার তুলবো, এই আপনারা ভাবলেন কি করে? প্রশ্নর পর প্রশ্ন হচ্ছে দেখছি, তা আবার প্রথম দিনে। আমার ছেলে এসে থাকবে এখানে? উচ্চ গড় আমাদের, উচ্চ বংশ, আর বামুন সমাজের অপমান মানবো ভেবেছেন? কিছুতেই মানবো না। রাজ পরিবারের সাথে সম্বন্ধ হয়েছে আপনাদের, আনুষ্ঠানিকভাবে পাটিপত্রও হয়েছে। এবং যখন এই সম্বন্ধের কথা উঠেছিল তখন আমি লাহিড়ী মশাইকে ভাবনা চিন্তা করার, আলোচনা করার যথেষ্ট সময় দিয়েছিলাম। কিন্তু তার পাশাপাশি রাজ পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যে যাওয়া যাবে না, খুব সূক্ষ্মভাবে সেই কথাখানাও আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। আমি সমানে এক কান কথা কয়ে যাচ্ছি, অস্থির হবেন নে। আপনারা সকলে শান্ত হয়ে বসুন, বামুন ঠাকুরা এসে পড়বেন। তারা ঠিক সময় আসবেন, তাদের যথার্থ নেমন্তন্ন করা হয়েছে। শুনুন রাজরানী, আপনারা সকলে শুনে রাখুন, আমি সর্বমঙ্গলা। আমার স্বামীকে দিয়ে আমি কইয়ে পাঠিয়েছিলাম, আবারও কইতেছি। আমার ছেলে রাঘব বিয়ে করে শ্বশুর ঘরে তখনই থাকবে যখন সে যোগ্য মর্যাদা পাবে। এখানে বামুন সমাজের যা হেনস্থার কথা শুনছি, আমার ছেলেটা এসে তার যে কি হাল হবে তা আমি ভেবে উঠতে পারছি না। এই পরিবারে যে সম্বন্ধ করব তাও এখন প্রশ্ন জাগছে আমার মনে। আর সেখানে যদি রাজরানী আদেশের সুরে কথা কন, তাহলে আমাকেও বামুন সমাজের পাশে দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো, আমি যা করার হয় করব, কিন্তু আমার ছেলেকে আমি বেশে যেতে দেব না, কিছুতেই। হে মা ভবানী, এই বিবাদ তো ক্রমে ক্রমে ঘনিয়ে উঠছে। রাজরাজেশ্বরী রানী